নমস্কার, র্যাপিড টাইমসে জানাই সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবরের আপডেট নিয়ে আমি মোনালিসা। নতুন জাতীয় কমিটি ঘোষণা করল বিজেপি। নতুন কমিটিতে গুরুত্ব পেল উত্তরবঙ্গ। বিজেপির জাতীয় সম্পাদক হলেন মনোজ টিক্কা। 1,75,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। নথি যাচাইয়ের প্রক্রিয়ায় বাতিল হয়ে গিয়েছে 17 লক্ষ আবেদন। নবান্ন থেকে জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল 7 জনের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিককে। তারাপীঠে হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার জন্য বিদেশ সফরের আগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই গোটা কারখানা। করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। শিলিগুড়ির সেবক রোডে অভিযান পুর নিগমের। ড্রেন দখল নিয়ে কড়া বার্তা দিলেন পুর কমিশনার বীর বিক্রম রায়। দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিতে চলেছে শিলিগুড়ির শিল্পী সঞ্জীব সাহার তৈরি মা দুর্গার প্রতিমা। বিদেশের মাটিতে পূজিত হবেন তার তৈরি মা দুর্গার প্রতিমা। এটাই তার শিল্প জীবনে অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন শিল্পী। জীবন জীবিকা, বাসস্থান এবং শিশুর অধিকারিক রক্ষার দাবিতে 19 আগস্ট উত্তরকন্যা অভিযানের ডাক দিল ডাকগ্রাম, ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মিটল পরিস্থিতি পানীয় জলের সমস্যা। সোলার চালিত ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিধায়ক দীনেশ সরকার। বিডিওর বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ তুলে ফাঁসি দেওয়া বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ। দেশের রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে সুবিচার চেয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকের মতন এখানেই শেষ করছি র্যাপিড টাইমসকে। ততক্ষণ নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ফেসবুক, ইউটিউব, থ্রেডস, এক্স হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম পেজে।